আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, আজকে তো ইন্ডেক্স লুকস ভেরি গুড। গতকালে যেমন একটা এক্সপেক্ট করতেছিলাম, যেরকম বড় বড় ২-৩ দিনের কারেকশনের পরে একদিন অটোমেটিক গ্রিন ক্যান্ডেল পাওয়াটা এক্সপেক্টেড। সো অনেকটা সেই রকমই রিফ্লেকশন পাওয়া গেছে। আবার এখানে প্রিভিয়াস সুইং বটমেরও আশেপাশে আছে। সো আমি এই ধরনের সাপোর্টটাকে খুব একটা আমলে নিতে চাই না, কারণ সাপোর্ট এখান থেকে সাপোর্ট পেয়েছে দেখে আসলে এটা সাপোর্ট না পেয়ে নিচে চলে আসলে কিন্তু কিছুই করার ছিল না। সো আমার এক্সপেকটেশন ছিল যে মুভিং এভারেজ এই 50টাকে রেসপেক্ট করবে, ইন্ডেক্সটা একটু নিচে নেমে মুভিং এভারেজ 50টাকে টাচ করে হয়তো বাউন্স করবে, কিন্তু আমার এক্সপেকটেশনের সাথে মার্কেটের মিল পাওয়া যায় নাই। সো মার্কেট তো আসলে মার্কেটের মতোই চলে। তো যারা সবসময় বলেন যে আমি সবসময় খারাপ বলি, আসলে ট্রেডিং বাংলাদেশের উদ্দেশ্য খারাপ ভালো বলা না, মার্কেটটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ট্রেডিং বাংলাদেশের উদ্দেশ্য। সো আজকে যেমন ভালো বলতে চাচ্ছি, আজকে একটু গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, যেহেতু মুভিং এভারেজের নিচে চলে আসছে 20-র নিচে। তো এখন ইনিশিয়াল এই আপসুইংটা যদি হয়ও, এই প্রিভিয়াস সুইংয়ের যে টপ এই পর্যন্ত কিন্তু আমাদের চিন্তা করতে হবে ইনিশিয়ালি, এর চেয়ে বাইরে কিন্তু আসলে না। এটা যদি সাকসেসফুলি ব্রেক করে যায়, দেন আমাদের ডিফারেন্ট ওয়েতে ভাবতে হবে। তার আগ পর্যন্ত কিন্তু আমাদের সকল চিন্তা ভাবনা ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে হলে এই পর্যন্ত হবে, কারণ অলরেডি এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্সের জায়গা ছোট হলেও ক্রিয়েট করতে পেরেছে। এখন এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা ফ্রুটফুল হয় কিনা, ফ্রুটফুল হয়ে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা, এটাই দেখার অপেক্ষা। ভলিউমটা মোটামুটি অ্যাক্টিভ আছে, এটা পজিটিভ সাইন। আর গতদিনই তো বলতেছিলাম যে অনেক স্টকের মধ্যে বাউন্স করার রিফ্লেকশন এসছে। তো সেই সকল স্টকগুলোকে কিন্তু আজকে ভালো করতে দেখা গেছে। আজকে নতুন করে বাউন্স ব্যাক ট্রেড প্ল্যান করার জায়গা আমাদের সামনে এসছে। যেহেতু আজকে গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, বেশিরভাগ স্টকের মধ্যেই হয়তো আমরা এরকম গ্রিন ক্যান্ডেল কিংবা বাউন্স ব্যাক টাইপ সিনারিওই পরিলক্ষিত করব। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটা নিয়ে বলতে চাই, কিন্তু প্রপার রিফ্লেকশন দেখাতে পারছে না, আজকে কিন্তু প্রপার কারেকশনে চলে আসছে। সো এই টাইপের স্টক ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে কিন্তু অ্যাভয়েড করাই যেতে পারে। আইটি সেক্টরের মধ্যে আমরা নেট বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে প্রপার কারেকশনের পরে। সো ইন্ডেক্সের স্পেশাল পাওয়ারের কথা সবসময়ই বলি, প্রপার কারেকশনের ফ্লোতে ছিল, ইন্ডেক্সও ভালো করেছে, ওর মধ্যেও কিন্তু গ্রিন ক্যান্ডেল বাউন্স ব্যাক টাইপ সিনারিও চলে এসছে। আমরা গতকালই তো বলতেছিলাম বাউন্স ব্যাকের রিফ্লেকশনটা আছে। সো আজকে গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, খুব যে ভালো পাওয়া গেছে এরকমও না। সো অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো সিনারিওর মধ্যে নাই। ব্যাংক সেক্টরে এবি ব্যাংকের কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ তো রিফ্লেকশন ভালোই বলতে চাচ্ছি, খারাপ রিফ্লেকশন না। ব্যাংক সেক্টর প্লে করলে ডেফিনেটলি এখান থেকে আপসুইং হতে পারে। আজকে তো লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে কিছু অ্যাক্টিভিটি দেখা গেছে। সো এসএ ফর্মুলার কথা বলতে চাই, এটাও আমার কাছে কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা, কারণ যেহেতু একটা সেল সিনারিওর পরে কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন আছে। সো এটা খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা আমার কাছে মনে হয়। একমি ল্যাবের কথাও বলতে চাই, এই টাইপের ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাক হয়, সামনেও একটা রেজিস্ট্যান্সের সামনে দাঁড়িয়ে আছে। সো এটা যদি ব্রেক করে যেতে পারে এবং রিটার্স দিতে পারে তাহলে আরও ভালো হয়। সো ফ্লো দেখে মনে হচ্ছে আমরা আগামীকাল একটা গ্রিন ক্যান্ডেলই পাবো। একমে পেস্টিসাইড এই কনভেনশনাল সাপোর্টের আশেপাশ থেকে কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতেছে, ভলিউমটা ডেভেলপ করতে পারছে না, এটাই চিন্তার বিষয়। এটা ফ্রুটফুল হয় কিনা এটাই দেখার অপেক্ষা। অ্যাক্টিভ ফাইন প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন সুইংয়ে চলতেছে।
সো এই ধরনের স্টক অ্যাভয়েড করাই যেতে পারে ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে। সেম গোস ফর এডিএনটেল। অ্যাডভেন্টের আজকের সিনারিও কিন্তু ভালো, ভলিউমটাও অ্যাক্টিভ অবস্থায় আছে। সো ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি প্লে করতে পারে। অ্যান্ড স্টকটা চলতেছে ডাউন ট্রেন্ডে। সো ডাউন ট্রেন্ডে আপসুইং ছোট হয়, আমাদের মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখে আমাদের ট্রেড প্ল্যান সাজাতে হবে। আফতাবটো অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো সিনারিওর মধ্যে আছে এরকম মনে হচ্ছে না। অগ্নিসিসের কথাও বলতে চাই, যদিও ভলিউমটা কমে গেছে কিন্তু এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু বাউন্স ব্যাক হয়। আর এই প্রিভিয়াস সুইংয়ের টপগুলো যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু সুইংটা আরও অনেক দূরে যেতে পারবে। আলহাস্টেক্সের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে, এটি দেখতে চাই এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। আর সবসময় যেটা বলি যে চার্টে সবুজ মানেই ভালো। এই যে আপসুইং, এই আপসুইংয়ের মধ্যে কিন্তু একবারের জন্য আসলে চার্টে লাল আসে নাই। সো লুকস ভেরি গুড। আলফা ব্যাংকের কনসলিডেশনটা খারাপ লাগতেছে না, কনসলিডেশনের মধ্যেই আছে। আলিফের মধ্যেও তো বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। লেটস সি। আমার ফিডও তো আজকে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে, খুব যে ডিসাইসিভ কোনো কিছু আছে এরকম না। তো আগামীকালের ক্যান্ডেলটা আমার ফিডের জন্য ভাইটাল হবে যে ভলিউম গেইন করতে পারে কিনা। এখানে আবার ডাবল টপ টাইপ সিনারিও আছে। এমবি ফার্মা লুকস ভেরি গুড। ও তো আসলে প্রপার ট্রেন্ডি অবস্থা চলতেছে। নর্মালি আমরা যে টাইপের ট্রেন্ডি অবস্থা জানি, একটা আপসুইং দেন কারেকশন হয়ে আবার নিচে আসবে, এই মুভিং এভারেজের কাছাকাছি আসবে, আবার একটা আপসুইং হবে, আবার মুভিং এভারেজের কাছাকাছি আসবে, আবার আপসুইং হবে, মুভিং এভারেজের কাছে আসবে। ও কিন্তু এই ফ্লোর মধ্যে কিন্তু নাই, কিন্তু ট্রেন্ডি ফ্লোর মধ্যেই ঠিকই আছে। কারণ ও অল থ্রু এই মুভিং এভারেজের উপর দিয়েই কিন্তু গুটি গুটি প্রায় প্রাইসটা কন্টিনিউ করতেছে, হুইচ ইজ ভেরি গুড সাইন। এবং এই যে সেলসেনের হয়ে যে কারেকশন হয়েছে তাও কিন্তু মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করার ইন্টেনশনসের মধ্যে আছে। সো আমার কাছে মনে হয় খুবই সুন্দর সিনারিও। ভলিউমটা নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে। যেদিন ও ফাইনালি মুভিং এভারেজগুলোকে ব্রেক করে নিচে চলে আসবে সেই দিন আমাদের একটু চিন্তার বিষয় আছে। আদারওয়াইজ লুকস ভেরি গুড। ইন্ডেক্সে সবসময় স্পেশাল পাওয়ারের কথা বলি যে ইন্ডেক্স প্লে করলে অনেক স্টক কি ভালো পারফর্ম করে। ফর এক্সাম্পল আনোয়ার গ্যালভানাইজিং গতকালের ক্যান্ডেলের পরে এই ধরনের ক্যান্ডেল আসা কিন্তু এক্সপেক্টেড না, কিন্তু ইন্ডেক্স প্লে করেছে, ওর মধ্যে ভালো ক্যান্ডেল চলে আসছে। অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু মনে হচ্ছে না। ভলিউমটাও খুব ভালো ডেভেলপ করতে পারে নাই। এওএল এর মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও, বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল প্রপার ডাউনসুইং এর পরে এসছে, মুভিং এভারেজ 50 থেকে এসছে, দেখা যাক। ডাউনসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল থেকে তো অনেক সময় বাউন্স ব্যাক হয়। অ্যাপল ইস্পাতের কথা বলছি। সো ইন্ডেক্স ভালো হলে এখান থেকে একটা আপসুইং হতে পারে। ব্যাট বিসি অ্যাটলিস্ট ওর ডাউন সুইং এর ফ্লোটা একটু হলেও বন্ধ হয়েছে, ফলে যে খুব একটা ভালো ডেভেলপ করতে পেরেছে এরকম কিন্তু না। ইন্ডেক্স পজিটিভ থাকলে এখান থেকে ছোট আপসুইং হতে পারে, দেখা যাক। ফাইন্যান্স সেক্টরের মধ্যে তো আজকে আমরা ভালো রিফ্লেকশন পেয়েছি কিছু স্টকের মধ্যে। ফর এক্সাম্পল বেলিজিং খুবই সুন্দর সিনারিও ক্যান্ডেল ওয়াইজ, ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে প্রপার ডাউন সুইং এর পরে। সো এই ধরনের সিনারিওতে তো ট্রেড প্ল্যান করাই যেতে পারে। বিবিএস একটা কনভেনশনাল সাপোর্ট জোনের আশেপাশেই, কিন্তু ভলিউমটা খুব একটা ভালো ডেভেলপ করতে পারছে না। ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি আপসুইং হতে পারে, কারণ এর আগে প্রত্যেকটা আপসুইং এ ছোট হোক বড় হোক কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। বিবিএস কেবলস এর মধ্যেও কিন্তু সেম টাইপের রিফ্লেকশন, এটা কনভেনশনাল সাপোর্ট জোনের আশেপাশেই আছে। লো পেডের মধ্যে বিডি অটোকার তো আজকে রিফ্লেক্টেড হয়েছে। সো একটা সাইড ট্রেন্ডের মধ্যে কিন্তু রিসেন্ট টাইম চলতেছে, একই জায়গায় ঘোরপাক খাচ্ছে। সো যেহেতু এখান থেকে রিফ্লেক্টেড হয়েছে, সো ইনিশিয়ালি কিন্তু এই পর্যন্ত দেখা যেতে পারে। সো এটাকে ক্রস করে গেলে রিটেস্ট পেলে পরবর্তী সুইংয়ের জন্য যেতে পারে, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু এটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। ফাইন্যান্স সেক্টরের মধ্যে বিডি ফাইন্যান্সের ক্যান্ডেলের ফ্লো অনুযায়ী সিনারিও ভালো। ডাউন সুইংয়ের পরে দেখা যাক এই জায়গা থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ইন্ডেক্স প্লে করলে আপসুইং এক্সপেক্টেড, এই সেম সিনারিও কিন্তু আমরা এখানেও দেখেছি, আপসুইং হয়েছে যদিও কনভেনশনাল সাপোর্টার একটু নিচে। লেটস সি। বিডি ল্যাম্পস রেজিস্ট্যান্স জোন থেকে এবারে রেজিস্ট্যান্স পাচ্ছে, প্রাইসটা সাস্টেইন করতে পারছে না। বিডি থাই, সেন্ট্রাল ফার্মা, ওয়েল, কেপিপিএল চারটাকে তো একসাথেই বলি, চারটায় রিফ্লেক্টেড হয়েছে। বিডি থাইয়ের সিনারিও ভালো, কেপিপিএল তো ম্যাক্সিমাম লিমিট পর্যন্তই ছিল। ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, আমাদের এইভাবে ট্রেড প্ল্যানগুলো সাজাতে হবে। বিডি থাই ফুডের মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো। বেইছাচরের রিফ্লেকশন খুব একটা ভালো বলতে চাচ্ছি না, ভলিউমটা কিন্তু ডেভেলপ করতে পারছে না। চার্টে আবার লাল চলে আসতেছে। বিকন ফার্মা লুকস ভেরি গুড, আজকেও আরও ভালো ভলিউম গেইন করেছে। সো এটাই দেখতে চাই এই আপসুইংটা কোথায় শেষ হয়। ভলিউম অ্যাক্টিভ হলে কিন্তু কয়েকটা ফেজ হবে, যে প্রত্যেকটা ফেজেই কিন্তু আপনার ট্রেড প্ল্যান করার স্কোপ থাকতে পারে। বার্জারের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো, অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না। বেস্ট হোল্ডিং দুপুরের দিকে যাওয়ার রিফ্লেকশন, কিন্তু ডাউন ট্রেন্ডে স্টকের আপসুইং ছোট হয়, এটাও মাথায় রাখতে হবে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বিএনআইসিএল এর রিফ্লেকশনও ভালো,
অনেক লালের পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। ভলিউমের ডেভেলপমেন্টটা একটু ভাইটাল দরকার। বসুন্ধরা পেপারের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। দেখা যাক। ব্র্যাক ব্যাংক যেহেতু কারেকশন হচ্ছে না, এটা সাইড প্লে করতেছে। তো এর আগেও আমরা সাইড প্লে করে কিন্তু ভালো করতে দেখেছি। সো এক্সপেক্টেড সাইড প্লে করে একটা আপসুইং এর দিকে হয়তো যাবে। আর সাবমেরিন কেবলস খুবই সুন্দর, ভলিউম হিউজ গেইন করে ফেলেছে। আপকামিং ডেজ ভলিউম গেইন না হলে কিন্তু একটা সেল সিনারি এক্সপেক্টেড। সেন্ট্রাল ফর্মার মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, লক্ষ্য রাখতে হবে। টেক্সটাইল সেক্টরের মধ্যে সিএনএ টেক্সও তো রিফ্লেক্টেড হয়েছে। অনেক লাভের পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি এসছে। ইন্ডেক্স প্লে করলে এখান থেকে তো একটা আপসুইং এক্সপেক্টেড। কনফিডেন্স ইভেন্ট এই সেল সিনারিওটাকে রেসপেক্ট করে প্রপার কারেকশনে আসতেছে। নতুন করে যদি আবার বাউন্স ব্যাক পাওয়া যায়, এটা কিন্তু আবার ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে। কপার টকের মুভিং অবস্থা অনেক নিচের, রিফ্লেকশনও তো ভালো। এটাও কিন্তু ডাউন ট্রেন্ডে চলতেছে। সো ডাউন ট্রেন্ডে আপসুইং ছোট হয়। সো মুভিং এভারেজ একটা রেফারেন্স কতটুকু হতে পারে, এইটুকু হতে পারে। লেটস সি। ফাইন্যান্স সেক্টরের মধ্যে ডিবিএইচও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। ইন্ডেক্স প্লে করলে এখান থেকে ছোট হলেও একটা আপসুইং এক্সপেক্টেড। ডেটা লাইফের মধ্যেও সিনারিও কিন্তু ভালো, প্রপারে ডাউনসুইংয়ের পরে। ডাউনসুইংয়ের পরেই কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও। ভলিউম ডেভেলপ করতে পারলে আপকামিং ডেজ ভালো হতে পারে। দেশবন্ধু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটাও অ্যাক্টিভ আছে, ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, দেখা যাক। ডিএসএসএল এটাও তো বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে একটা কারেকশনের পরে। এটা যদি ফ্রুটফুল না হয় তাহলে কিন্তু কারেকশন হয়ে এই কনভেনশনাল সাপোর্টের যে জায়গা আছে এই জায়গাটাও চলে আসতে পারে। ডাচ বাংলা ব্যাংক আজকে ভালো করেছে। সো ভলিউমের কন্টিনিউশন থাকলে কিন্তু অ্যাটলিস্ট প্রিভিয়াস সুইংয়ের টপ এই জায়গা পর্যন্ত দেখা যেতে পারে। ইস্টার্ন লুব্রিক্যান্ট সেলস ইন রিফ্লেকশনে বলতে চাই, যেহেতু ভলিউমগুলা ডিক্লাইনিং। ইএল আজকে ক্যান্ডেলের রিফ্লেকশন তো ভালো, ভলিউমটাও পেয়েছে। ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু এই জায়গাটা ব্রেক করে যেতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে এটা ব্রেক করে চলে যাবে, এই প্রিভিয়াস রেজিস্ট্যান্সগুলো আছে। সো লুকস গুড। স্কোয়ারেন্টের মধ্যেও ভালো রিফ্লেকশন, প্রপার কারেকশনের পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও। ইন্ডেক্সের রিফ্লেকশনটাও আছে। লেটস সি। পারিস লাইফের মধ্যে কিন্তু সিনারিও ভালো না, কারেকশনের রিফ্লেকশনেই ভাবতে হবে, যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং। পেকডিল টেক্সটাইল সেক্টরের মধ্যে রিফ্লেকশন তো ভালো, যে দেখতে চাই যে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা, ছোট হলেও প্রিভিয়াস সুইংয়ের টপ এই পর্যন্ত যেতে পারে কিনা। ফাইন ফুড অ্যাজ এ হোল ইনডিসাইসিভ, কিন্তু এই 2 দিনের রিফ্লেকশন ভালো। ফরচুনের কথাও বলতে চাই, আজকে ক্যান্ডেলের রিফ্লেকশন খুবই ভালো। প্রপার ডাউন সুইংয়ের পরে এই ধরনের রিফ্লেকশন এসছে। সো এই ধরনের রিফ্লেকশন কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড। সো এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা আজকের দিনের জন্য। আপকামিং ডেজ ভলিউমের ডেভেলপমেন্ট হলে সুইংটা কিন্তু ডেফিনেটলি উপরে যাবে। সো ইন্ডেক্সকে প্লে করতে হবে। ফং সিরামিকও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা, প্রপার কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে। ফং ফুডের মধ্যে ক্যান্ডেল রেড আসলেও সিনারিও কিন্তু একই, এতেও ট্রেড প্ল্যান করা যেতে পারে এই সব জায়গাতে। জেমিনি সি ফুডের কথা তো গতদিনও মনে হয় বলতেছিলাম যে কারেকশন কিন্তু বড় কারেকশন হচ্ছে না, ছোট ছোট কারেকশন হচ্ছে এবং মুভিং এভারেজ ঘেসে ঘেসে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। আজকে কিন্তু ভালো রিফ্লেক্টেড হয়েছে। সো ভলিউমটাও গেইন করেছে। আপকামিং ডে যদি ভলিউম গেইন করে ডেফিনেটলি আমরা এই ধরনের হয়তো আর একটা আপসুইং এখান থেকে এক্সপিরিয়েন্স করব। টেক্সটাইল সেক্টরের মধ্যে জেনারেশন নেক্সটও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। গ্লোবাল হেভি কেমিক্যালসও তো সুন্দর, খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, এটাই আমাদেরকে ভাবতে হবে। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে গোল্ডেন জুবিলের রিফ্লেকশনও ভালো। লেটস সি। গ্লোবাল ইন্স্যুরেন্সের কথাও বলতে চাই, ক্যান্ডেলস্টিকের ফ্লো তো খুবই ভালো, ভলিউমটাও গেইন করতে চাচ্ছে। সো ভলিউমের কন্টিনিউশন হলে ইন্ডেক্স প্লে করলে এখান থেকে কিন্তু আপসুইং হতে পারে। গোল্ডেন সনের সিনারিও কিন্তু খারাপ না, প্রপার ডাউন সুইংয়ের পরে মোটামুটি একটা ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। ইন্ডেক্সের রিফ্লেকশনটাও আছে, ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে। আপসুইং হলেও কিন্তু খুব যে বড় আপসুইং হবে এরকম না, আপসুইং হলেও ছোট আপসুইং হবে, কারণ স্টকটা ডাউন ট্রেন্ডে চলতেছে। জিপির মধ্যে প্রপার সাইড সুইং, সেরকম প্রপার সাইড সুইংয়ে থাকলে এক্সপেক্টেড একটা আপসুইং। লেটস সি। জিপিআইসি ইস্পাতের আজকের রিফ্লেকশন তো আসলে ভালো না। সো আমাদের কারেকশনের ফ্লোতেই কিন্তু ভাবতে হবে, কারণ প্রপার এই ভলিউমগুলো ডিক্লাইনিং হয়ে যাচ্ছে। জিকিউ এর গতকালের বাউন্স ব্যাক বললো, আজকের রিফ্লেকশনটা খুব একটা ভালো আসে নাই, যদিও অনেক লো পেইড আপ স্টক কিন্তু ভালো করেছে। গ্রামীণ মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু হাফ ওয়ার্টেড সিনারিও। হিডলবার্গের আজকের রিফ্লেকশন কিন্তু খুব একটা ভালো না, একটা রিচার্জ তো দরকার যদি সুইংটা উপরের দিকে যেতে চায়। আমিত ফ্যাব্রিক্সের কথা বলতে চাই, প্রপার ডাউন সুইংয়ের পরে অ্যাটলিস্ট কিন্তু পরে যাওয়ার ফ্লোটা বন্ধ হয়েছে। আর এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়। ক্যান্ডেল ওয়াইজ এইচআর টেক্সের রিফ্লেকশনটা তো ভালো,
আজকে ইন্ডেক্সও প্লে করেছে। ক্যান্ডেলস্টিকের মধ্যেও ভালো ক্যান্ডেল এসছে। ডাউন ট্রেন্ডে চলতেছে। এখন ছোট আপসুইং এর জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ইবনে সিনা এগুলোকে সেল সিনারি বলতে চাচ্ছি যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং। সো ওর সুইংটাও কিন্তু শেষ হতে পারে আরকি। মানে এই কারেন্ট সুইংটা আরকি একটা আনইউজুয়াল সুইং তো হয়েছে, কয়েকটা ফেজ হয়েছে। সো কারেকশন হলে কিন্তু কারেকশন হয়ে আবার এই মুভিং এভারেজ এই লেভেলগুলোতে চলে আসতে পারে। সো এখানে এসে যদি আবার বাউন্স ব্যাক পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আইসিবি সোনালী এই টাইপের ক্যান্ডেল থেকেও তো বাউন্স ব্যাক হয়। দেখা যাক। ব্যাংক সেক্টরের মধ্যে আইএফআইসি তো এই ক্যান্ডেলের প্রপার রিফ্লেকশন দেখিয়েছে। ভলিউমটাও অ্যাক্টিভ আছে। ইন্ডেক্স প্লে করলে প্রপার একটা আপসুইং এক্সপেক্টেড। ইন্স্যুরেন্স সেক্টরের সেক্টরাল গ্রাফ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে প্রপার কারেকশনের পরে। এখন এটা ফ্রুটফুল হয় কিনা দেখার বিষয়। না হলে কিন্তু এটা ডাউনসুইং এর একটা ফেজ হয়ে কিন্তু আরো নিচে চলে আসতে পারে। ইন্ট্রাকো ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড টুডে। ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে। সো ইন্ট্রাকোর মধ্যেও কিন্তু আজকে ট্রেড প্ল্যান করার জায়গা। আমি সবসময় যেটা বলি ট্রেড প্ল্যান করতে গেলে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও লাগবে। এখন যেদিন বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসবে সেই দিন ট্রেড প্ল্যান করাটা আমার কাছে মনে হয় মোর ওয়াইজ। তাহলে ফ্লেক্সিবিলিটি থাকে। আপকামিং ডেজ কিংবা আগামী দিন যদি খারাপও করে আপনি কিন্তু ম্যাচিউর ডেতে এক্সিট নিয়ে ফেলতে পারেন। সো প্রপার কারেকশনের পরে এই যে ক্যান্ডেলটা সিনারিওটা এসছে আমার কাছে মনে হয় এটা প্রপার ট্রেড প্ল্যান করার জায়গা। কারণ ইন্ট্রাকো চলতেছে ডাউন ট্রেন্ডে। সো ডাউন ট্রেন্ডের আপসুইং গুলা কিন্তু সবসময় ছোট হয়। সো খুব বেশি হলে এই পর্যন্ত মানে এই ক্ষেত্রে মুভিং এভারেজ একটা ভালো রেফারেন্স। সো মুভিং এভারেজ গুলা পর্যন্ত এইটুকু প্রফিটের জন্য থাকা যেতে পারে ইনিশিয়ালি ইনফ্যাক্ট। আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.